নির্বাচনী বন্ড মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসবিআইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। 12ই মার্চ অর্থাৎ আগামীকালের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। 15ই মার্চ বিকেল 5টার মধ্যে ওয়েবসাইটে তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ড মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসবিআইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। 12ই মার্চের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ আগামীকালের মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে এবং 15ই মার্চ বিকেল 5টার মধ্যে ওয়েবসাইটে তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন, এমনটাই জানানো হয়েছে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে। জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছিল এসবিআইয়ের তরফ থেকে, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং আগামীকালের মধ্যে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2019-এর 12ই এপ্রিল থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য 6 মার্চের মধ্যে এসবিআইকে তুলে দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসবিআই। জুন পর্যন্ত সময় চেয়েছিল তারা, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। আগামীকালের মধ্যে সমস্ত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের মধ্যে এই কাজ কিভাবে করা সম্ভব সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, এটা কতটা চ্যালেঞ্জ এসবিআইয়ের কাছে? একদিনের মধ্যে সমস্ত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হলো এসবিআইকে, যেখানে তারা জুন অবধি সময় চেয়েছিল। কিভাবে সম্ভব এটা? এসবিআইয়ের কাছে এটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ, কারণ তারা বলেছিলেন, আজকে হরিশ সালভে এসবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়েছিলেন যে তাদের জুন পর্যন্ত সময় দেওয়া হোক, 16ই জুন পর্যন্ত তাদের সময় দেওয়া হোক। কারণ হিসাবে তারা বলেছিলেন যে প্রচুর ব্যাংক থেকে ইলেকট্রাল বন্ড কেনা হয়েছে এবং যার সমস্ত তথ্য তারা অ্যাসেম্বল করেছেন এবং মহারাষ্ট্রে এসবিআইয়ের যে মেন ব্রাঞ্চ আছে সেখানে 3টি আলাদা আলাদা ফাইলে সেই তথ্যগুলো এক জায়গায় করা হয়েছে। হরিশ সালভে এটাও বলেছিলেন যে একসময় বলা হয়েছিল ইলেকট্রাল বন্ড যারা কিনছেন তাদের সমস্ত তথ্য গোপনীয় রাখা হবে। সেই কারণে তাদের কেওয়াইসির সাথে ব্যাংকের ইলেকট্রাল বন্ড যারা কিনেছেন সেই সমস্ত বিষয়গুলো মিলিয়ে দেখতে আরও কিছুটা সময় প্রয়োজন। কিন্তু আজকে প্রধান বিচারপতি সহ 5 বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চ পরিষ্কার তাদের এই আবেদন খারিজ করে দিলেন এবং তারা জানালেন যে আগামীকাল অর্থাৎ 12 তারিখের মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে এসবিআইকে এবং একই সাথে 15 তারিখের মধ্যে কিন্তু বিকেল 5:30টার মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করারও নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত এবং কনস্টিটিউশন বেঞ্চ। এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে এসবিআই বারে বারে যেটা বলেছিল যে একটি তালিকা তারা প্রস্তাব ডিজিটাল লিস্ট, যাতে কোনো তথ্য এদিক ওদিক না হয় সেই জন্য তারা ডিজিটাল লিস্ট প্রস্তুত করছে এবং সেই ডিজিটাল লিস্টটা তারা নির্বাচন কমিশনের কাছে তথ্য প্রমাণ সহ তুলে দিতে চায়। কিন্তু তাদের এই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিল আজ দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল, যে কনস্টিটিউশন বেঞ্চ হয়েছিল তারা পরিষ্কার জানিয়ে দিল যে ছোট ছোট যে যারা বন্ড কিনেছেন অর্থাৎ ছোট ছোট অর্থের বন্ডের বিষয় শীর্ষ আদালত বেশি গুরুত্ব দিচ্ছে না। প্রচুর টাকার বন্ড যারা কিনেছেন এবং সেই টাকা, সেই বন্ড কারা কিনেছেন, সেই টাকা কোন পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে গেছে এবং কিভাবে গেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা জানতে চাইছে এবং তার জন্য এসবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আগামীকালের মধ্যে এসবিআইকে সমস্ত তথ্য তুলে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনকে নির্দেশ 15 তারিখ বিকেল 5:30টার মধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবার অবধি তোমার যে প্রশ্নটা ছিল অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সারা দেশ থেকে যেটা এসবিআই জানিয়েছে যে 22,000 এরকম ইলেকট্রাল বন্ড কেনা হয়েছে। সুতরাং এই 22,000 বন্ডকে অ্যাসেম্বল করা, তাদের যারা কিনেছেন সেই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করা এবং
সেদিকেই নজর রয়েছে।